আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতেমাস লাইফস্টাইল। আজকে আমার একটা নতুন ব্লগে আমি আপনাদেরকে একটা পিঠা বানানো দেখাবো। আসলে অনেক পিঠা দেখাবো। আমার আমার একটা গায়ে হলুদের ডালার অর্ডার আছে, অনেকগুলি পিঠা বানাবো, কিন্তু বাকি পিঠাগুলো খুবই অ্যাভেলেবল ইউটিউবে, সব জায়গায়, ফেসবুকে রেসিপিগুলি অ্যাভেলেবল। বাট আমি এই একটা পিঠার রেসিপি আপনাদের দেখাচ্ছি। এটা একটা স্পেশাল পিঠা, যেরকম দেখতে সুন্দর সেরকম খেতে অনেক মজা। এটার ডোটা জাস্ট আমি দুধ পানি দিই নেই, দুধের মধ্যে চালের গুঁড়িটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, এইটুকুই, আর কিছু করিনি। দেন আমি কালার করছি, এক ভাগ লাল, আরেক ভাগ হলুদ, আর একটা সাদা, তিনটা রাখছি। তো হলুদ ভাগটা এখন আমি নিলাম, দুইটা ছোটো ছোটো গোল গোল রুটি বেলবো। বেলার পরে লাল যে ভাগটা ওইটা আমি রাউন্ড ছোটো ছোটো বলের মতো করে নিছি একদম। এখন আপনারা দেখেন কিভাবে আমি ওই লাল বলটা আমি এটার মধ্যে আমি বসায় ডিজাইনটা করতেছি। দেখেন, এটা একটা খুবই সুন্দর পিঠা, খুবই মজাদার, খুবই দেখতে খুবই বিউটিফুল। এবং এই পিঠাগুলি যে কোনো অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান, ঈদ, পূজা, তারপরে হলো বিয়ে, স্পেশালি গায়ে হলুদে তো মানে এগুলি একেবারে কি বলবো, মানে একদম ফুটে থাকবে, একদম মানে বলার মতো না, এত সুন্দর একটা নাইস ডিজাইনের একটা পিঠা। এখন আমি যে দুই পাশ বন্ধ করে দিলাম, বলটা দিয়ে দেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে আমি এরকম একটু ডিজাইন করে নিচ্ছি। এটাতে দুইটা লাভ হবে, একটা ডিজাইন হবে, আর সেকেন্ড হলে হয়তো একটু আরও ভালো করে আর কি দুইটা পাশ একসাথে বন্ধ হয়ে যাবে। বন্ধ করাটা খুবই জরুরি, এটা খোলা মানে কোনোভাবে যেন খুলে না যায় সেরকম। তাই জন্য এই যে কাঁটা চামচ দিয়ে করতেছি, ডিজাইনও হবে, আর রুটি দুইটা সুন্দরভাবে মুখটা বন্ধ হয়ে যাবে। তো এখন আমি যেটা করব, কেচি নিয়ে উপরের দিক থেকে, উপরের দিকটা করে নিচের দিকে আমি কাটবো। তো পুরাটা এভাবে রাউন্ড করে একটা রাউন্ড ফার্স্ট কাটবো, কেটে যখন এক রাউন্ড শেষ হবে দেন আবার ঠিক দুইটা পাপড়ির মাঝখানে উপরের রাউন্ডটা আবার কাটবো। দুইটা পাপড়ির মাঝখানে যে ফাঁকা, এই ফাঁকাতে আবার উপরের রাউন্ডটা কাটতে হবে। দেখেন আপনারা আমি কীভাবে করতেছি। এই যে এখন দুই নিচের যে পাপড়িগুলি কাটলাম, এটার দুইটা পাপড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা, ওই জায়গার থেকে আবার আমি পরের রাউন্ডটা দিব। এই যে ফাঁকা জায়গার থেকে করব, ভালো করে দেখেন, এই যে ফাঁকা জায়গার থেকে ধরলাম। সো আমি সেম জায়গাতে আর একটা পাপড়ি কাটবো না, যে ফাঁকা জায়গার থেকে করলাম, এরকম করে রাউন্ড করব। রাউন্ড করে যখন ডান হবে পরের রাউন্ডটাও এরকম করে আবার দিব, আবার ফাঁকা জায়গার থেকে চারদিক থেকে কাটবো। দেখেন কত সুন্দর একটা ডালিয়া ফুলের মতন হয়ে যাচ্ছে। হলুদ আর লাল ডালিয়াটা যেরকম এক্স্যাক্টলি একেবারে সেম, ওই মনে হবে যে ডালিয়া ফুলটা ফুটে আছে আর কি। তো এরকম এই যে পরের রাউন্ডটা অলমোস্ট দেখেন শেষ। এই রাউন্ডটা হওয়ার পরে আমি মাঝখান দিয়ে আবার কাটবো, পাপড়ির মতো করে কেটে দেব। এই যে মাঝখানটা যে বাকি রইলো দেন ওইটাও আমি কেটে দিলাম সুন্দর করে। এখন হাত দিয়ে ধরে পাপড়িগুলো আস্তে করে খুবই নাজুকভাবে এটা করতে হবে, মানে খুবই নরম হাতে, যাতে করে পাপড়িগুলো কাঁচা, তো দোটা তো কাঁচা, যাতে করে ভেঙে না যায়। খুবই সফটলি এটা আপনাকে পাপড়িগুলো একটুখানি জাস্ট ছড়ায় যদি দিতে পারেন, তাহলে খুবই সুন্দর হবে ফুলটা দেখতে, একেবারে অরিজিনাল ফুলের মতো হবে আর কি। সো আমি ওই চেষ্টাটাই করতেছি যে পাপড়িগুলো একটু ধরে একটু জাস্ট হালকা, পুরোটা ছড়ানো যাবে না, তাহলে ভেঙে যাবে ভাজার সময়। তাহলে হালকা হাতে একটুখানি আমি ছড়ায় দিলাম। তো এখন যেটা করব সেটাই, যে কাঁটা চামচ দিয়ে যে চারদিকটা করলাম, ডিজাইন করলাম, এটা একটুখানি রেখে ছুরি দিয়ে এই যে এভাবে কেটে দিব। এইভাবে চারদিকটা কাটবো। কাটার পরে
যে একটা পাতার মতো ডিজাইন করব, দেখতে থাকেন। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করতেছি। এটা কাটা হয়ে গেলে যে আর অল্প একটু আছে। হ্যাঁ, এখন আমি কি করব, দুইটা মাথা একসাথে ধরে চাপ দিয়ে দিব। কাটা অংশের দুইটা মাথা একসাথে ধরে এই যে চাপ দিয়ে দেবো, একটা পাপড়ির মতো হয়ে যাবে, সুন্দর একটা পাপড়ির মতো হয়ে যাবে। এইটা পুরাটা করা যখন হয়ে যাবে ডান, তখন দেখবেন পুরা মনে হবে একদম আস্ত একটা হলুদ আর লালের ডালিয়া একেবারে সুন্দর মতন ফুটে আছে একেবারে সামনে। এই পিঠাটা করার সময় আমার যখন অনেকগুলো পিঠা হয়েছে, তখন মনে হয়েছে পিঠাগুলো আমি সাজায় রেখে দিই। হ্যাঁ, আর এগুলো খাওয়ার দরকার নেই, কোথাও দেওয়ার দরকার নেই, এত সুন্দর একটা পিঠা। হ্যাঁ, আমার এই সেম ফ্লাওয়ারটা আমার গার্ডেনে ফুটে আছে, আমি দেখছি। তো নিজে আবার ঘরে এটা পিঠা আকারে যে বানালাম, আমার কাছে এটা অনেক খুশি লাগছে যে ফুলটা আমি পিঠার এক্স্যাক্টলি ডালিয়া ফুলটা পিঠার মতো করে আমি বানালাম। তো আপনাদেরকে একটা পিঠা একদম ফুল দেখাই দিলাম কিভাবে করবেন। দেখেন একদম অরিজিনাল ডালিয়ার মতো হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি দেখাবো অনেকগুলি পিঠা করার পরে একসাথে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে অনেকগুলি পিঠা করছি, লাল হলুদ 18টা আর সাদা আর লাল 18টা, 36টা পিঠা বানাইছি। কারণ আমার একটা গায়ে হলুদের ডালার অর্ডার আছে। হ্যাঁ, এই ডালার জন্য আমি পিঠাগুলো করতেছি। আরও অনেক পিঠা করছি, নকশি পিঠা, মুখ পাক্কন, হ্যাঁ, গজা, হ্যাঁ, তারপরে হলো গোলাপ পিঠা, হ্যাঁ, নারকেল পুলি, হ্যাঁ, এগুলি সবগুলি করছি। ওগুলি দেখালাম না, ওগুলি একদম অ্যাভেলেবল, সব জায়গাতে রেসিপি আছে, খুবই সহজ, দেখে করে ফেলতে পারবেন। তো এখন আমি ভেজে নিচ্ছি, তেলটা একটু গরম করে তারপরে 10 মিনিটের মতো ভাজবো, লো টু মিডিয়াম হাই হিটে ভাজা যাবে না, ভিতরে কাঁচা থাকবে। আর অনেক সময় ধরে ভাজা যাবে না, অনেক সময় ধরে ভাজলে যে আমি রঙটা দিলাম ফুড কালারটা, এই কালারটা নষ্ট হয়ে যাবে, ভাজার একটা ব্রাউন কালার চলে আসবে। জাস্ট কাঁচা ভাবটা যখন দূর হয়ে যাবে, কাঁচাটা আর থাকবে না, একটু শক্ত হয়ে যাবে, তখন আমি ভাজা শেষ করে ফেলবো। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি সবগুলা পিঠা দিয়ে কিভাবে ডালাটা তৈরি করতেছি। তো এখানে আমার দেখেন অনেকগুলো পিঠা আছে, ফ্লাওয়ার পিঠা, মুখ পাক্কন। হ্যাঁ, এই ডালাটা ফ্লাওয়ার পিঠা আর মুখ পাক্কন দিয়ে করছি। তো সাথে আমার বাগানের ফ্রেশ ফ্লাওয়ার, আমার বাগানে অনেক ফুল ফুটছে, প্রতি সামারে ফুটে, বাগানটাও আমার নিজে হাতে করা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি কাজ করতে খুব ভালোবাসি। হ্যাঁ, একদম একদম আজাইরা ওই সিরিয়াল দেখে সময় স্পেন্ড করা, এটা সেটা করা, এগুলো আমার পছন্দ না। আমি সব সময় কাজ করতে খুব ভালোবাসি, কাজ করলে আমার মন ভালো থাকে, শরীর ভালো থাকে, হ্যাঁ, সব কিছু ভালো থাকে। গসিপিং করা, এই ফেসবুকে এইটা ওইটা নিয়ে ইয়া করা, এগুলি আমার পছন্দ না। সো আমি সারাক্ষণ কাজের মধ্যে থাকি, ক্রিয়েটিভ কিছু করতে আমার অনেক অনেক ভালো লাগে। যে কোনো নতুন কোনো কিছু যদি আমি দেখি, সেটা খাবার হোক, খাবার বানানো হোক, কোনো রেসিপি হোক, হ্যাঁ, নতুন কোনো কি বলবো, নতুন কোনো জিনিস হোক, যে কোনো কিছু আমি খুবই আগ্রহী এ ব্যাপারে। এটা করতে, দেখে করার চেষ্টা করি, আমার সময়টাকে আমি কাজে লাগাই সুন্দরভাবে। আমার বাগানের ভিডিও আপনারা দেখছেন, দেখাইছি, আরও ইনশাল্লাহ দেখাবো। হ্যাঁ, সো এই যে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে, আর ফ্লাওয়ারের নিচে আমি একটা যেটা হলো টিস্যু পানিতে ভিজিয়ে ফ্লাওয়ারের নিচটাতে দিয়ে দিছি, কারণ এটা অনেকক্ষণ যাতে থাকে, ফুলটা তাজা থাকে যাতে করে, যার কারণে এটা দিছি। আনে তো ফুলটা নেতায় যাবে, দেখতে ভালো লাগবে না, পচা লাগবে। হ্যাঁ, এই জন্য আমি একটু পানি দিয়ে ফুলটা ভাবে বসায় নিছি। হ্যাঁ, এই যে এখন একটু গোলাপ দিয়ে দিচ্ছি। আমার বাগানে অনেক ধরনের ফুল ফুটছে, ডালিয়া, এই যে চন্দ্রমুখী যেটা স্টার ফ্লাওয়ার, তারপরে হলো আপনার গোলাপ, অনেক ধরনের গোলাপ, প্রায় 7-8 রকম গোলাপ আছে আমার বাগানে। হ্যাঁ, ডালিয়া আছে অনেক কালারের, লাল, খয়েরি, পার্পল, পিঙ্ক, ইয়েলো, হ্যাঁ, অনেক কালারের ডালিয়া আছে আমার বাগানে। সো ভাবলাম যে দিয়ে দিই আমার বাগানের ফুলেই। তো
তো এখানে পানের ডালাটা দেখাচ্ছি করে দেখাচ্ছি, এটা একদমই ইজি। পানের ডালাটা আপনি ধুয়ে তারপরে এই যে এরকম উপর দিক করে ভাঁজ করে চারদিকে রাউন্ড করে দিয়ে দিছি, আর মিষ্টি মশলা আর সুপারিগুলো উপরে সাজায় দিলাম, আর আমার বাগানের ফুলগুলো সুন্দর করে সাজাই দিছি পানের ডালাটা। এমনিতে গ্রিন কালার তো একটু কালারফুল করলে সব কিছু মিলায়ে পানের ডালা এমনিতে খুব সুন্দর লাগে। এখন যেটা দেখাবো সেটা হলো মাছের ডালা। আমি একটু সুন্দর করে মাছের ডালাটা সাজিয়েছি, একটা বর একটা কনে মেক করছি, 2টা সানগ্লাস দিছি, একটু শাড়ি পরাই দিছি কনেকে, বরকে একটু লুঙ্গি আর জামা পরাই দিছি, হ্যাঁ সুন্দর করে। আর চারদিকে আমার বাগানের একদম ফ্রেশ ফ্লাওয়ার, হ্যাঁ কলা পাতা নিচে দিয়ে সুন্দর করে মাছের ডালাটা করলাম। আপনাদের কারো যদি ভালো লাগে, আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আমার একটা পেজ আছে বাঙালিয়ানা, হ্যাঁ আমার ফেসবুক পেজ বাঙালিয়ানা। এনি কাইন্ড অফ অকেশনে পিঠার ডালা এগুলি অর্ডার করতে পারেন। হ্যাঁ আমাকে পিঠার ডালা হলে 7 দিন আগে জানাতে হবে। হ্যাঁ তো আমার এই ডালাগুলি কেমন লাগলো আমাকে জানাবেন। এখানে অনেক পিঠা আছে, নকশি পিঠা, নারকেল পুলি, হ্যাঁ সব কিছু মিক্স করে ডালা করছি। আমাকে জানাবেন, প্লিজ কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন। হ্যাঁ আজকে এখনই শেষ করব আমার ভিডিওটা, আজকে এখনই শেষ করব। দেখেন কত সুন্দর লাগতেছে সবগুলি ডালা একসাথে যখন ভিডিও করলাম, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ 7টা ডালা করছি। হ্যাঁ আমি সবসময় ক্রিয়েটিভ জিনিস করতে ভালো লাগে, যত ক্রিয়েটিভ কাজ আছে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন আইডিয়া করতে ভালো লাগে, নতুন নতুন চিন্তা করতে ভালো লাগে, হ্যাঁ নতুনভাবে সব কিছু সাজাতে ভালো লাগে। হ্যাঁ সবসময় চেষ্টা করি একটু আলাদা কোনো কিছু করার, আর সেটা বাগান হোক যে কোনো কিছু আলাদা করার চেষ্টা করি। অলওয়েজ ছোটোবেলা থেকেই আমি এরকম একটু ক্রিয়েটিভিটি খুব পছন্দ করি। হ্যাঁ তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য। ডালাগুলো কেমন হলো, আমার কাজ কেমন হলো, আপনাদের একটুখানি অ্যাপ্রিসিয়েশন, একটুখানি মানে কমপ্লিমেন্ট আমার অনেক অনেক ভূমিকা রাখে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।